আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার মায়ের হাতের রান্না করব। অনেক দিন পর ছোটবেলা অনেক খেতে খুব মজা লাগছিল। রান্নাটা এখনো মাঝে মাঝে খুব মিস করি। প্রথমে 4টা ডিম নিয়ে নিছি। ডিমগুলো নিয়ে সুন্দর করে ফাটিয়ে নিলাম। ডিমের ভিতরে লবণ দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে ভালো করে মিক্সার করলাম। মিক্সার করে সুন্দর করে তারপর একটা পাত্রের ভিতরে দিয়ে দিলাম। পাত্রের ভিতরে দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে পাত্রটা, তারপর কিছুটা গরম পানির ভিতরে পাতিলটা বসিয়ে দিলাম। হালকা গরম পানিতে বসিয়ে দিলাম। জালটা কমাওজে দিয়ে তারপরে আমি চুলাটা ঢাকনা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। 15 মিনিট পর যায়া পর আমার হয়ে যাবে। স্কিপ করছিলাম তো, মানে একা একা ভিডিও করি, তাই এই কারণে আপনাদের ওই রেসিপিটা দেখাতে পারিনি কিরকম হয়েছিল। তারপরে আমি আসলাম কড়াই নিয়ে, প্যান নিয়ে এসে তেল দিলাম। তেল দিয়ে পরে তেলটা গরম হওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে যখন ভাজা হয়ে গেল তখন আমি একটা পাত্রে তুলে নেব। তারপর আমি কিছুটা আলু সাথে রেখেছি, এই ডিমের ভিতরে দিব। তাই আলুটাও হালকা করে সুন্দর লাল লাল ভাজা দিয়ে নিয়ে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব তেল। তেল দেওয়ার পরে ভিতরে দিব আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভাজা হবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি মশলা দেওয়া ধরবো। তারপর আমি প্রথমে দেবো হলুদ, তারপর লবণ, তারপর মরিচ, ধনিয়ার গুঁড়া, কারণ ধনিয়া পাতা নাই তো এই কারণে ধনিয়া দিতেছি আমি। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে তারপর আদা, রসুন, জিরা সব বাটাটা আমি একসাথে মিক্সার করে রেখেছি, সেখান থেকে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে আমি বেগুনটা রাখছিলাম, 2টা বেগুন কেটে তারপর বেগুনটাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। ভালো করে দিয়ে মশলাটা লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের লেগে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে আমি রান্নাটা যখন প্রায় বলক আসবে, বলক আসার পরে আমি দিয়ে দেব ডিম ভাজা যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব। ডিম ভাজাগুলো সুন্দরভাবে উপর দিয়ে দেব। দিলে এটা আরো ডাবল হবে, যেভাবে আছে এর চেয়ে আরো বেশি ফুলে তারপর সুন্দর করে ডিম ভাজাটা দিয়ে দেব। সুন্দর করে দিলে ডিমটার ভিতরে মশলাটা ভালো মতন ঢুকলে দেখব ঝোলটা হালকা হালকা থাকবে, তখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আজকে এই পর্যন্তই আমি রান্না করেছি। তারপরে দেখেন করলা ভাজি, শাক ভাজি এগুলো করছি, এগুলো আপনাদের দেখাই না। এর সাথে আমার মায়ের হাতের রান্না দারুণ মজার, দারুণ টেস্ট। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।